রান্নাটা একটা শিল্প। এক একজনের রান্নার স্টাইল এক এক রকম, আবার একই রকমের রান্না ভিন্ন ভিন্ন স্বাদের হতে পারে। একই রকম যে সবার হবে এমন কোনো কথা নেই, রান্নাটাই মনের মাধুরী মিশিয়ে রান্না করা যায়। আসসালামু আলাইকুম, লাইফ অফ পুনম থেকে আজ আমি নিয়ে আসছি আমার প্রতিদিনের রান্নার ছোট্ট একটা ব্লগ। আজ আমি রান্না করব চিংড়ির বড়া আর ডাঁটা তরকারি। এখানে আমি কুচু চিংড়ি বা গুঁড়া চিংড়ি নিয়েছি, এগুলো সাগরের চিংড়ি। কার কাছে এই চিংড়ি কেমন খেতে লাগে আমি জানি না, তবে আমার কাছে অনেক স্বাদ লাগে। এগুলো কিনি শুধু বড়া খাওয়ার জন্য। চিংড়িগুলো আমি একটা বাটনার মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা সব একসাথে দিয়ে ভালো করে বেটে নিব। এই চিংড়ি মাছ সব সময় দেখা যায় না, শুধুমাত্র এই সিজনেই দেখা যায়। ভ্যান ভরে ভরে বিক্রি করে। দেশি চিংড়ি মাছ যেই দাম, মন চাইলেই বড়া খাওয়া যায় না। আর এই চিংড়ি মাছগুলো দামে অনেক কম, আর এই সিজনেই বড়া পাকোড়ায় এই খাবারগুলো খেতে অনেক ভালো লাগে। এই তো সব একসাথে বেটে এখন শুধু তেলে লাল লাল করে ভেজে নিব। দেশি মাছের তুলনায় সাগরের সব মাছের দাম একটু কম, আর সাগরের মাছ স্বাস্থ্যের জন্য অনেক উপকার। আর আমরা স্বাদের কথা চিন্তা করে স্বাস্থ্যের উপকারের কথা ভুলে যাই, অথচ আমাদের আগে গুরুত্ব দেওয়া দরকার স্বাস্থ্যের দিকে। এই বড়াটা পেঁয়াজ পাতা দিয়ে করলে আরো অনেক বেশি স্বাদ লাগে, তাই আমি অনেকগুলো কিনে ফ্রিজে রেখে দিয়েছি পেঁয়াজ পাতা দিয়ে খাওয়ার জন্য। এই যে আমি লাল লাল করে সবগুলো বড়া ভেজে নিলাম। এই বড়া গরম ভাতের সাথে অথবা বিকেলের নাস্তায় খেতে অসাধারণ লাগে। আর আমি রান্না করব শিং মাছ দিয়ে ডাঁটা তরকারি। ডাঁটা আমার অনেক পছন্দ। ডাঁটা আগে আমি সিদ্ধ করে নিতাম, এখন কোনো তরকারি বা শাক কোনো কিছুই আমি সিদ্ধ করে নেই না। আলু দিয়েছি ডাঁটার সাথে, ডাঁটা আর আলু একসাথে খেতে অনেক ভালো লাগে। প্রথমে আমি ডাঁটা আলুগুলো মশলার মধ্যে কষিয়ে নিব। ডাঁটা তরকারিতে খুব কম তেল মশলা দিতে হয়। আমার আম্মু ডাঁটা তরকারি রান্না করলে খুব কম মশলা তেল দিয়ে রান্না করতো, আর বলতো ডাঁটাগুলো নাকি সবুজ সবুজ থাকতে হয়। যতই কম মশলা তেল দেই না কেন, সেই আম্মুর হাতের তরকারির স্বাদ পাই না। ডাঁটাগুলো অনেক নরম ছিল, তাই একদম সিদ্ধ হয়ে গেছে। এখন পানি দিয়ে দিব আগেই ভেজে রাখা শিং মাছগুলো। শিং মাছ বাজার থেকে আনলে কেটে একদম সাদা করে দেয়, আর এই মাছগুলো বাসার নিচ থেকে নিয়েছি। আমার খালা কেটে পরিষ্কার করেছে। আমি ইউটিউব দেখে বাজার থেকে 2বার পেঁপে এনেছি খোসা দিয়ে শিং মাছ পরিষ্কার করার জন্য। প্রতিবারই পেঁপে কেটে খোসাগুলি রাখি, আমার মনের ভুলে নিজেই আবার বিনের মধ্যে ফেলে দিই। ফেলে দিয়েই হঠাৎ মনে হয়, আজকাল কিছুই মনে থাকে না, কবে যেন এই পেঁয়াজের কারণে আমি নিজেকেই ভুলে যাই। এই তো তরকারিটা মাখা মাখা হলে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। এই ছিল আমার আজকের রান্নার একটা ব্লগ। যারা প্রতিদিন কষ্ট করে আমার রান্নাগুলো দেখেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা।